আলাইকুম, আমি রাবেয়ানু দুবাই থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আসলে সত্যি কথা, আরব রাষ্ট্রে মানে কাতারে যারা আছে তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আর সবাই আমরা দোয়া করছি যেন আরব রাষ্ট্রে যুদ্ধ না লেগে যায়। সবাই দোয়া করবে, কারণ আমিও 4টা সন্তান নিয়ে আছি দুবাইতে, বা আরও অনেকে আছে, অনেক আমরা বাংলাদেশিরা প্রবাসীরা আছি। আল্লাহ সবাইকে হেফাজত করুক, বা সবাইকে সুস্থ রাখুক, বা ভালো রাখুক। আমি মন থেকে সে দোয়া করছি। কালকে রাত্রে থেকে যখন থেকে মানে এই ঘটনাটা হয়েছে, তারপর থেকে আর কি মোটামুটি অনেক চিন্তায় ছিলাম। তো এখন আপাতত শোনা যাচ্ছে যে 12 দিন নাকি যুদ্ধ বন্ধ ঘোষণা করছে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প। তো দেখা যাক, ইনশাল্লাহ হয়তো এভাবে আল্লাহ যেন করে যে যুদ্ধ বিরত থাকে বা বন্ধ থাকে। আর অনেকেই বাংলাদেশ থেকে সবাই আমি জানি যে চিন্তা করছে প্রবাসীদের জন্য। আসলে আমরাও চিন্তা করছি, অনেকে অনেক জায়গায় আছি আমরা, যে আরব রাষ্ট্রের ভিতরে। তো আরব রাষ্ট্রেও যেন যুদ্ধ না হয় সে দোয়াই করব। আরবের ভিতরে যেন যুদ্ধ লেগে না যায়, পুরোপুরি সে দোয়া করি। আসলে মনটা খারাপ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। আমি জানি সবারই মন খারাপ হয়েছে, আমারও মন খারাপ। তো কালকে থেকে খালি দোয়া করতেছিলাম যে যেন যুদ্ধ না হয়। তো সে দোয়া সবাই করবে, আমাদের জন্য দোয়া করবে। আমিও 4টা সন্তান নিয়ে আমি বলতেছি যে কিভাবে কি হবে যদি যুদ্ধ হয় বা যুদ্ধ শুরু হয়ে যায়, তো কীভাবে কি হবে। তো এখন 12 দিন পর আবার জানা যাবে কি হয়। আসলে কি যে পৃথিবীতে শুরু হয়েছে কিছু বলার নাই, সব আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে সব কিছু। তো দোয়া করি। আমি অনেক ঘাবড়ে গেছি কালকে থেকে, সত্যি কথা যেটা, যে কি হবে। আমার ছোট ছোট 4টা বাচ্চা, দেন সবাই কি পরিস্থিতিতে আছে আসলে কি বলবো আর। তো সবাই দোয়া করবে যেন আরবের পরিস্থিতি ভালো থাকে বা সুস্থ থাকে, বা সব জায়গারই আমি বলবো, যেটা আসলে যুদ্ধ কারোর জন্যই কাম্য না। যুদ্ধ কখনোই ভালো কিছু ডেকে আনে না, অবশ্যই কখনোই ভালো কিছু ডেকে আনে না। তারপরে এখন এটা তো আমরা বুঝলে হবে না, যাদের বুঝে তাদের দরকার, বড় বড় মানুষদের বোঝার দরকার। তো যাই হোক, সবাই দোয়া করবে আমার সন্তানদের জন্য। তো এটাই, মানে কি বলবো, কালকে কি মানে রাত্রে থেকে তো এখন তো রাত অনেক হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা রাত্রেই করছি, ইনশাল্লাহ সকালবেলা আপলোড করব। তো যাই হোক, সবাই দোয়া করবে। ওরা এখন ঘুমাবে। আসলে যখন থেকে আমি শুনছি তখন থেকেই খুব খারাপ লাগতেছিল, আর অনেক বেশি টেনশন হচ্ছিল যখন এখন শুনলাম যে 12 দিনের জন্য যুদ্ধ বিরত রাখা হয়েছে। আমার পরিবারের সবাইকে বলতেছি যে টেনশন করো না, আল্লাহ ভরসা, আল্লাহ যেটা করে আর কি, যেন আল্লাহ সবাইকে হেফাজত করে। বা বিদেশের বাড়িতে আসি, হয়তো বা আত্মীয় স্বজনকে দেখবো কিনা সেটা জানি না, বা কি হয়। এই জন্য বলবো যে আল্লাহ যেন করে, বা আল্লাহ ভালো করে, সবারই ভালো করে সে দোয়াই করবে যেন যুদ্ধ আরব রাষ্ট্রে না লাগে। এটাই যেন কোথাও না লাগে, যুদ্ধ বন্ধ হয়ে যাক, এরকম দোয়াই আমরা চাই। বা আমরা সবাই সাধারণ পাবলিক তো আমরা চাই যেন যুদ্ধ না লাগে। এটা তো স্বাভাবিক, সবাই চাই। কিভাবে কি হচ্ছে আল্লাহ মালুম, কি আছে নসিবে। তো সবাই আমাদের জন্য দোয়া করো। আর কাতারের প্রথম তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে কাতারে কি হয়েছে, যখনই শুনছি যে হামলা হয়েছে তখন থেকেই মানে একটু ঘাবড়িয়েছিলাম। পরবর্তীতে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে কোনো সমস্যা নেই, যাক আলহামদুলিল্লাহ। অনেক বাংলাদেশি ভাই বোনরা আছে কাতারে, সবার জন্য দোয়া করি। যেখানে যেখানে আর কি কি বলবো, যে এই অবস্থায় আসলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে বা স্বাভাবিক রাখে ইনশাল্লাহ। তো এটা সকালবেলা আপলোড হবে ভিডিওটা, এখন আর কি বললাম। আর তোমরাও দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, বা যারা যারা যে দেশে আসো সবার জন্য আমাদের পক্ষ থেকেও দোয়া, বা আমাদের পক্ষ থেকে সত্যি কথা একদম সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। তো এটাই আমাদের, সবুর করা ছাড়া কিছু করার নেই। আমি অনেক ঘাবড়ায় গেছি যে আমার 4টা সন্তান, আসলে আমার 4 সন্তান কি, সবাই তো সবার মানুষের জন্য, প্রিয় মানুষের জন্য ভয় হয়। তো অনেক ঘাবড়িয়েছিলাম যে কিভাবে কি করব, ছোট ছোট বাচ্চা, আর কি হচ্ছে এটা কি, মানে এরকম হঠাৎ করে বেশি ঘাবড়াচ্ছি। কখনো বলি না কিছু, বা সবার জন্য দোয়া করি, সবসময় দোয়া করি, মন থেকে তো দোয়া আসেই। তো তোমরা দোয়া করো আল্লাহ যেন 3য় বিশ্বযুদ্ধ না হয়, যেভাবে শোনা যাচ্ছে যে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। তো সবাই পরিবার থেকে দোয়া করো, আর বেশি বেশি আল্লাহ আল্লাহ করো যেন এই যুদ্ধটা না হয়। আল্লাহ মালুম, সব আল্লাহ ভালো জানে, কিন্তু তারপর আমরা দোয়া করি সবাই সবার জায়গা থেকে। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যে যে দেশ থেকে দেখছো, তোমাদের সবার প্রতি ভালোবাসা এবং অনেক অনেক দোয়া করি তোমরা যেন সেফ থাকো, বা আল্লাহ তোমাদের ভালো রাখে, বা আমাদেরও ভালো রাখে, সেই দোয়া করো। আর এটাই বলবো, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর আর কিছু বলার নেই, সত্যি কথা এক কথায় আমাদের জন্য দোয়া করো, পুরো পৃথিবীর জন্য দোয়া করো।
আমি কালকে থেকে সত্যি কথা মানে অনেক ঘাবড়িয়ে গেছি একদম মোটামুটি মানে প্রচুর ঘাবড়িয়ে গেছি। যখন কাতারের কথা শুনলাম তখন তো প্রচুর ঘাবড়িয়ে গেছি। আমার বাচ্চাগুলো অনেক ছোটো, এর জন্য আরও বেশি টেনশন হচ্ছিল যে কিভাবে কি আসলে সবার যা হবে আমাদেরও তা হবে সেটাও ভাবতেছিলাম। তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ একটা ভালো দিক দেখাও, আল্লাহ একটা ভালো রেজাল্ট দেখাও, সবসময় বলি বাট আল্লাহ হুকুম যেটা করবে সেটাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবে। আর আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সবাই ভালো আছি মোটামুটি। বা কাতারে বা যে যে জায়গায় হামলা হয়েছে সবাই মোটামুটি ভালো আছে। আর যারা যাদের ক্ষতি হচ্ছে তাদের জন্য অনেক অনেক দোয়া। সত্যি কথা কালকে আমি হঠাৎ ভয় পেয়ে গেছি যে সবাই বলতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। আসলে হচ্ছে যুদ্ধ তো অনেক আগে থেকে লাগছে, এটা কেমন যুদ্ধ হবে বা কি হবে আল্লাহ ভালো জানে, আমরা তো জানি না। আর কি হতে পারে বলতে পারি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দোয়া করতে পারি সেটাই। তো তোমরা দোয়া করো, তো ভালো থাকো সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ। তো আমাদের জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।